কাঁচামরিচ দিয়ে শুটকি মাছের ভর্তা করেছি ঝাল ঝাল করে। আজকে শুটকি মাছ ভর্তা করব। এখানে লইট্টা শুটকি নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ কুচি। এবারে কড়াইয়ে তেল দিয়ে আমি দিয়ে দিব কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ। শুটকি মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। একদম গরম পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর সামান্য আদা বাটা। এবারে ধুয়ে রাখা শুটকি মাছটা আমি দিয়ে দিব এর মধ্যে, দিয়ে ভালো করে আমি ভেজে নিব। আর শুটকি মাছটা যেন ভালো মতো ভাজা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ভাজবো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, কারণ শুটকি মাছ কাঁচা খাওয়াটা ঠিক না, এটা স্বাস্থ্যকর না। সেজন্য শুটকি মাছটা ভালো করে রান্না করে খেতে হয়। ঢেকে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা খুলে আবারও নেড়ে দিব। আমি একদম কম আঁচে অনেকক্ষণ বসে ভেজে নিব। শুটকি মাছটা একদম ভাজা ভাজা করে নিব। দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনিয়া পাতা কুচি, যাতে শুটকি মাছের একটা গন্ধ থাকে সেটা কিছুটা কমে যায়। যদিও শুটকি মাছের গন্ধটা অনেকের কাছে ভালো লাগে, তা আমার অতিরিক্ত গন্ধটা ভালো লাগে না বিধায় আমি সামান্য একটু ধনিয়া পাতা কুচি এখন দিলাম এবং বাকিটা দিব মাছের ভর্তাটা যখন মেখে নিব তখন। তো ভাজা হয়ে গিয়েছে, এবারে শিলপাটায় নামিয়ে নিয়েছি। এবার বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমার ভর্তাগুলো শিলপাটায় বেটে নিলে খেতে ভালো লাগে, এটা স্বাদটা আলাদাই হয়। তা আমি ভর্তাটা মিহি করে বেটে নিব। আর কাঁচামরিচ, শুটকি মাছ ভাজার একটা সুন্দর গন্ধ বের হয়েছে, মনে হচ্ছে যেন এখনই ভাতটা খেয়ে নিই। যাই হোক, সম্পূর্ণ রেসিপিটি বানিয়ে তারপর খাবো। তো একবার বাটা হয়ে গিয়েছে, আমি আর একবার বেটে নিব একদম মিহি করে। আর এরকম শীতের দিনে বেশ ভর্তা টর্তা হলে বেশ খেতে ভালোই লাগে। বাটা হয়ে গিয়েছে আমার। এবারে কুচানো পেঁয়াজ দিব, কাঁচা পেঁয়াজ যেটাকে বলে। সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজটা আমি ডলে নরম করে নিব। ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজের স্বাদটা বেশ ভালো আসে। এবার মাখিয়ে নিচ্ছি। সামান্য একটু সরিষার তেল দিব। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি বাকিটা। এবার ভালো করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গিয়েছে, আমার ভর্তা তৈরি। এভাবে ভর্তা তো আমার কাছে বেশ ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।